পরের মিটিং ডেকেছে 28টা দল হাজির হয়েছে, তারপর 25 বলছে ডিসেম্বরে। পরে আবার বলছে একটি দল কথিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে তাহলে নূতন সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সেই নূতন সিদ্ধান্তের মধ্যেই আছে। তিনি কোনো অবস্থাতে নির্বাচন দেবে না। আমি বহুবার বলেছি, আমার দেশের ভাষায় রাজনৈতিক দল বিএনপি বেশি কোথায় সবাই ভাষাভাষী করে গেছে, ইংলিশের ভাষাভাষী করছে, নির্বাচন উনি ধাওয়া না খাওয়া বলতে দিবে না। আমার বক্তব্য হচ্ছে ঠিক আছে, ফেব্রুয়ারি যাই হোক, দেশটা সম্পূর্ণ অচল হয়ে গেছে, এখন নির্বাচন, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। আপনি দেখেন এখানে দেখানো হয়েছে যে জিডিপি গ্রোথ 3.75% প্রকাশ করা হয়েছে। বিশ্ব ব্যাংক বলেছে আগামী বছর জিডিপি গ্রোথ হবে 3.3%। আমাদের বাংলাদেশে সর্বনিম্ন জিডিপি গ্রোথ ছিল 2019-20 সালে, তবুও ছিল 3.75%। অর্থাৎ সামনের বছরে অবশ্যই দেশে এই সরকার না তাহলে দুর্ভিক্ষ হবে, মানুষ দেখে মাথায় করা যাবে। সুতরাং এই সরকারকে আবার মনে হয় বিএনপি যে তাকে কোনো মতে ম্যানেজ করে নির্বাচন করছে, ইউনূস সাহেব ম্যানেজ করে কোনো নির্বাচন দিবে না। তিনি তার গতির প্রতি খুব মায়া, তিনি কিছু ছাড়বে না। সুতরাং আমি বলবো যে রাজনৈতিক দলগুলি এই ইউনিট সরকার ভাড়াটিয়া তাদেরকে পছন্দ করে তাদের উপদেষ্টা পেয়েছে, পাঠিয়েছে, 17 জন আছে প্রবাসী এবং বিদেশি নাগরিক। আন্দোলন করুন, দেশ যেভাবে চলবে, আগে এদের বিদেশি লোক বিদেশের দিক পাঁচ দিনে করেছে সবাইকে।